আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হলো এই নগণ্য কর্তৃক লিখিত হিজামা বই সম্পর্কে। আপনারা ইতোমধ্যেই এই বইটি অনেকেই সংগ্রহ করেছেন, আবার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করেছেন। আমি প্রথমেই আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নগণ্যকে চিকিৎসা বিজ্ঞানের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী পেশার সঙ্গে সম্পৃক্ত রেখেছেন। আলহামদুলিল্লাহ। একজন সাধারণ মানুষ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক একটি বই সংকলিত করার তৌফিক দান করেছেন। তো যারা আপনারা ইতিমধ্যে এই বইটি পড়েছেন, তাদের অনেকেই বিভিন্ন মাধ্যমে এই নগণ্যকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং নানাভাবে শুভেচ্ছা নিবেদন করেছেন। সকলের প্রতি আমার পক্ষ থেকে রইল আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ। মূলত আপনাদের ভালোবাসা এবং আপনাদের উৎসাহ ও উদ্দীপনা প্রদানের কারণেই এই বইটির এ পর্যন্ত তিনটি সংস্করণ প্রকাশিত হয়েছে এবং ইতিমধ্যে এর তৃতীয় সংস্করণ সমাপ্তির প্রায় দ্বার প্রান্তে। আজকে এ বিষয়ে কিছু বলার জন্য যে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, তার নেপথ্যে কিছু কারণ রয়েছে। যাই হোক, সেই কারণে যাওয়ার পূর্বে যারা এখনও এই বইটি সংগ্রহ করেননি বা যাদের পড়ার সুযোগ হয়নি, তাদের জ্ঞাতার্থে বলছি, এটি হচ্ছে বাংলা ভাষায় লিখিত প্রথম হিজামা বিষয়ক বই। এরপর আল্লাহ পাক তাঁর আরও অনেক প্রিয় বান্দাদের দিয়ে আরও বেশ কয়েকটি বই লিখিয়েছেন এবং বাজারে তা প্রকাশিত হয়েছে। তো এই বইটির বিশেষ কিছু বিশেষত্বের কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বইটি পাঠক সমাজে, অর্থাৎ যারা শিক্ষক রয়েছেন বা শিক্ষার্থী রয়েছেন, বিশেষ করে যারা হিজামা চর্চা করছেন তাঁরা এবং সাধারণ পাঠকদের মনে এই বইটির বিষয়ে যে বিশেষ একটি অবস্থান তৈরি করেছেন, তার নেপথ্যে হয়তো কিছু কারণ থাকতে পারে। তো এই বইটির বিশেষ কি বিশেষত্ব রয়েছে হিজামা সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বাণী অর্থাৎ হাদিস রয়েছে, সেগুলোর মধ্যে অথেন্টিক অর্থাৎ নির্ভরযোগ্য কতিপয় হাদিস এখানে আমরা সংকলিত করেছি এবং হিজামার সাথে চাঁদের এবং জোয়ার ভাটার কি বিশেষ সম্পর্ক আছে তা আমরা এখানে তুলে ধরেছি। ইউনানি চিকিৎসা বিজ্ঞানের আলোকে হিজামার উপকারিতা এবং এর বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে। আর কি রয়েছে? হিজামার সাধারণ উপকারিতা এবং সেই সাথে হিজামা গ্রহণের বিশেষ কি উপকারিতা রয়েছে তা আমরা এই বইটি পাঠের মাধ্যমে জানতে পারি। এবং হিজামার সঠিক প্রয়োগ, কিভাবে হিজামা প্রয়োগ করতে হবে তার সঠিক পদ্ধতি এখানে লিপিবদ্ধ করা হয়েছে। হিজামার সুন্নাহ পয়েন্টগুলো আমরা সুন্দর চিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং প্রাচীন ইউনানি চিকিৎসক বৃন্দ যারা রয়েছেন, তার মধ্যে ইবনে সিনা, জাকারিয়া রাজি, এরকম মহান মনীষীদের বিভিন্ন রোগের ক্ষেত্রে যেই পয়েন্টগুলো তারা চিহ্নিত করেছিলেন, সেগুলো আমরা এই বইয়ের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। সেই সাথে
প্রয়োজনীয় অ্যানাটমি ও ফিজিওলজি আমরা সংযোজন করার চেষ্টা করেছি। আর সবচেয়ে মজার বিষয় হলো বিভিন্ন রোগে কোন কোন জায়গায় হিজামা করতে হবে তার সচিত্র ডায়াগ্রাম আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। আর কোন কোন জায়গায় হিজামা ক্ষতিকর হতে পারে আমরা কিন্তু সেই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। আর হিজামা গ্রহণের ক্ষেত্রে কতগুলো কাপ আসলে একজন মানুষের শরীরে স্থাপন করা উচিত এটা নিয়ে বেশ কন্ট্রোভার্সি রয়েছে, মত পার্থক্য, মত দ্বৈততা রয়েছে। তো আমরা সেটার যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আর এখন যেহেতু বিজ্ঞানের যুগ, মানুষ শুধু মুখের কথা বিশ্বাস করতে পছন্দ করেন না, স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাই মানুষ বৈজ্ঞানিক যুক্তি চান। তা আমরা এই বইটির মধ্যে হিজামা করলে কি কি উপকারিতা রয়েছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এই হলো সংক্ষেপে এই বইটির বিশেষত্ব। ভেতরে আসলে আরও পর্যাপ্ত অনেকগুলো বিষয় আমরা এনেছি। যারা এ পর্যন্ত পাঠ করেছেন তাদের নিশ্চয়ই এই বিষয়টি তারা অবগত আছেন এবং তারা আমাকে প্রায়ই বিভিন্নভাবে উৎসাহিত করার চেষ্টা করেন যে চমৎকার একটি বই আল্লাহ পাক আপনার দ্বারা লিখিয়েছেন এবং আমাদের কল্যাণে সেটা আপনি প্রকাশ করেছেন। যাই হোক, আজকের এই কথোপকথনের আপনাদের সঙ্গে আলাপচারিতার একটি নেপথ্য ঘটনা রয়েছে। সেটি হলো এই বইটির তৃতীয় সংস্করণ আজকে রকমারিতে তাদের অর্ডার প্রেরণের মাধ্যমে শেষ হয়ে গেল। অর্থাৎ আমার নিজের সংগ্রহে থাকা কতিপয় বই ছাড়া এই সংস্করণের আর কোনো কপি অবশিষ্ট রইল না। তো এই যে বই শেষ হয়ে গেল, এই জন্য আমি মোটেই কিন্তু অনুতপ্ত না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বইটিকে আপনাদের মাঝে গ্রহণযোগ্য করেছেন, আলহামদুলিল্লাহ। আমি কয়েকদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বাণী লিখেছিলাম, প্রকৃত শিক্ষকরা বিত্তশালী হয় না, বরঞ্চ বিত্ত নামক গুপ্তধনের দরজা খুলে দেয়। তো ঠিকই, একজন শিক্ষক এবং একজন প্রকৃত মানুষ ব্যাপক অর্থের মালিক হয় না বা ব্যাপক অর্থের ভাণ্ডার সে রপ্ত করতে পারে না, এটাই বাস্তবতা। যাই হোক, আমি যারা এই বইটিকে প্রচার প্রসারে যথেষ্ট অবদান রেখেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে অনলাইন জগতে রকমারি আমার প্রায় 60 থেকে 70% বই তারা গণমানুষের নিকট পৌঁছে দিয়েছে। এছাড়াও ওয়াফি লাইফ, খিদমা শপ, এরকম আরও অনেক অনলাইন প্ল্যাটফর্ম আমার এই বইটিকে তারা মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। এবং আমি যেই কলেজে শিক্ষকতা করি, বাংলাদেশের প্রাচীনতম ইউনানি চিকিৎসা বিদ্যাপীঠ তিব্বিয়া হাবিবিয়া কলেজ, সেই কলেজের মাধ্যমেও অসংখ্য হিজামা চর্চাকারী অর্থাৎ প্র্যাকটিশনাররা এই বইটি সংগ্রহ করেছেন। তাদের প্রতি রইল আমার পক্ষ থেকে কৃতজ্ঞতাবোধ। যা হোক, যেহেতু বইয়ের কপি 3rd সংস্করণ শেষ, আর আমি যেহেতু একজন শিক্ষক, কাজেই আমার অর্থবিত্ত খুব বেশি নেই। এক একটি বই বের করা মানেই অনেকগুলো অর্থের প্রয়োজন। আমরা দেখেছি বিত্তশালীরা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে, ভ্রমণে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে অজস্র অর্থ ব্যয় করেন, কিন্তু যখন কোনো জ্ঞানমূলক কাজে তাদের কাছ থেকে কেউ হয়তো প্যাট্রোনাইজেশন চান, পৃষ্ঠপোষকতা চান, তখন তারা হয়তো বিষয়টা আন্তরিকভাবে এটিকে হয়তো গ্রহণ করতে চান না। যাই হোক, যেহেতু বইটি একেবারেই শেষ, তো আপাতত যারা আপনারা আমাদের পাঠক,
তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা পরবর্তী সংস্করণ কিছুটা পরিবর্ধিত করে, অর্থাৎ এখন তো এই বইটি 224 পৃষ্ঠার একটি বই, আশা করছি পরবর্তীতে এটি প্রায় 250 পৃষ্ঠার বই হিসেবে আপনাদের সামনে উপস্থাপন হবে ইনশাআল্লাহ। আর যেহেতু জানলেন রিক্ত হস্ত, এই জন্য আপাতত হয়তো এই মুহূর্তে আমার পক্ষে বইটিকে পাবলিশ করা সম্ভব হচ্ছে না। নিশ্চয়ই আল্লাহ পাক যদি অর্থের সংস্থান করে দেন, তাহলে আপনাদের সামনে এর পরিবর্ধিত 4র্থ সংস্করণ সামনে আসবে। সেখানে আরও বৈজ্ঞানিক তথ্য উপাত্ত, অর্থাৎ কোন স্থানে হিজামা করলে কী উপকার হবে সে বিষয়ে আরও জোরালো বৈজ্ঞানিক তথ্য উপাত্ত আমরা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে দোয়া কামনা করছি যেন এই বইটিকে আপনাদের সামনে পুনরায় হাজির করার জন্য যেই অর্থের প্রয়োজন সেটা সংস্থান হয়ে যায়। আর পাশাপাশি আরও একটি বই, সেটি হচ্ছে রেজিমেন্টাল থেরাপির উপর লিখিত, সেটিও ইতিমধ্যে কম্পোজ হয়ে গিয়েছে। তো আমরা যে রোগগ্রস্ত হই, রোগ হলে আমরা কি করি? আমরা ঔষধ গ্রহণ করি এবং সুস্থ হওয়ার চেষ্টা করি। তো আমাদের এই রেজিমেন্টাল থেরাপি যে বইটি আমরা আনার চেষ্টা করছি, সেই বইটি আমাদেরকে ঔষধ গ্রহণ ছাড়া কিভাবে বিভিন্ন অবস্থা অবলম্বনের মাধ্যমে, বিভিন্ন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে সুস্থতা অর্জন করা যায় সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি। অর্থাৎ বিভিন্ন ডিজিজে আমরা গরম পানির মাধ্যমে অথবা ঠান্ডা পানির মাধ্যমে অথবা শরীরের মধ্যে ঘাম আনয়নের মাধ্যমে অথবা সল্টেড হট ওয়াটার ইউজ করার মাধ্যমে অথবা আমরা শিরা কেটে রক্ত বের করার মাধ্যমে অথবা সুগন্ধি শুকানোর মাধ্যমে, সুগন্ধময় পরিবেশ দান করার মাধ্যমে কিভাবে সুস্থতা অর্জন করতে পারবো, সেই বইটিতে আমরা সেই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। তো হিজামা বই এবং সেই সাথে রেজিমেন্টাল থেরাপির উপর যেই বইটি অর্থাৎ পাণ্ডুলিপিটি রেডি হয়েছে, এগুলো যেন দ্রুত প্রকাশ করতে পারি, যেন সেই পরিমাণ অর্থের সংকুলান হয়ে যায়। আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া এবং শুভ কামনায় ইনশাআল্লাহ অচিরেই এই দুটি বই আবার হয়তো আপনাদের সামনে আসবে। তো সে পর্যন্ত যারা বইয়ের সংকটে কষ্টে থাকবেন তাদের জন্য রইল সহমর্মিতা। আর দীর্ঘক্ষণ ধরে আপনারা আমার এই কি বলবো বকবকানি শুনলেন, এজন্য সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।